আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বিকালের একটা হালকা নাস্তা। আমি যেটা আজকে বানাবো হচ্ছে আলু এবং ডিম দিয়ে কাটলেট বলেন বা চপ বলেন। আমি নিয়েছি হচ্ছে 4টা আলু, যেটা গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি 2টো ডিম, তার সাথে নিয়েছি আরও 2টো ডিম, আর হচ্ছে বিস্কুটের গুঁড়া, টোস্ট বিস্কুটের গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা, আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো। আমি 4টা আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, লবণ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে আলুটাকে আমি খুব ভালো মতো মেখে নেব। বন্ধুরা, যারা আপনারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা হচ্ছে ভাজা পোনা খেতে একটু পছন্দ করেন, তারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজা হয়। আমি এবার আলুটাকে একটু ছোট ছোট করে বল করে নিয়েছি। তার ভেতরে এবার দিয়ে দিচ্ছি ডিম, যে কুড়িয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে আলুটাকে আমি খুব ভালোভাবে মেখে একদম মুখটা বন্ধ করে দেব। তারপর এটাকে গোল করে কাটলেট বা চপের আকারে দিয়ে নিচ্ছি। আর যে 2টো ডিম নিয়েছিলাম সেটা একটু হালকা লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার সেই কাটলেটগুলোকে ফেটানো ডিমের মাঝখানে দিয়ে বিস্কুটের গোড়াতে গড়িয়ে নেব। আমি এখানে ডবল কোটিং করে নিয়েছি। নিয়ে ডুবো তেলে ভেজে গরম গরম সার্ভ করব। বন্ধুরা, এটা কিন্তু বিকেলের নাস্তাতেও খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। খুবই সিম্পল এবং হালকা একটা বিকেলের নাস্তা। খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। ব্যাস হয়ে গেছে আমার ডিম আলুর কাটলেট বলেন বা চপ বলেন বা কাবাব বলেন, যেটাই বলেন। এটা কিন্তু পোলাও দিয়ে খেতেও অনেক টেস্ট হয়। যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখেন তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন। একদম মুচমুচে মজার কিন্তু টেস্টি একটা হচ্ছে আলু ডিমের চপ, কাটলেট বা কাবাব, যেটাই বলেন। ধন্যবাদ এতক্ষণ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য।